সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর কোষে দেখি 23.2-এর অঙ্কগুলো। কোন অঙ্কগুলো করব তোমরা এখানে ভালো করে দেখো। আজকে কিন্তু আমরা 5-এর দাগের পুরো 1 2 3 4 5 6 7 8 পুরো 9 পুরো 5-এর দাগের সবকটা অঙ্ক কিন্তু আমরা করে ফেলবো। আর আগের ভিডিওতে আমরা কিন্তু এই চ্যাপ্টারের 1 2 3 4 সেই অঙ্কগুলো করেছিলাম এবং sin 30 cos 30 এই যে মানগুলো, এই মানগুলো মনে রাখার যে ট্রিক্স সেটাও কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। তাই জন্য সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক ওপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। আগে তোমরা পার্ট 1-এর ভিডিও দেখো, তারপরে পার্ট 2-এর ভিডিও দেখা স্টার্ট করো, তাহলে কিন্তু পুরো তোমাদের মনে পুরো ব্যাপারটা একদম পুরো গেঁথে যাবে। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 5-এর দাগের 1-এর অঙ্কে। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করব 5-এর দাগের 1 থেকে। তো দেখো 5-এর দাগের অঙ্কগুলো আজকে আমরা করব। তো 5-এর দাগের অঙ্ক করবার আগে তোমাদেরকে কিন্তু একটা জিনিস বলে রাখি খুব ভালো করে, সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে। সেটা হলো মাধ্যমিক পরীক্ষায় কিন্তু একটা এই রকমের ধরনের অঙ্ক কিন্তু আসে। সেইগুলো হলো কোনটা দেখবে তোমাদের বইয়ে 5-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে না, সেই অঙ্কগুলোর মধ্যে থেকেই একটা অঙ্ক কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় আসে এবং তার জন্য 3 নাম্বার বরাদ্দ থাকে। একটাই অঙ্ক থাকবে 3 নাম্বারের। আমরা যদি একটু ভালো করে এই ছকটাকে মনে রাখতে পারি তাহলে 3 নাম্বার কিন্তু আমাদের পুরো হাতের মুঠোয় চলে আসবে। তার কারণ অঙ্কগুলো কিন্তু খুব সোজা থাকে, জাস্ট ছকটা একটু কিন্তু মনে রাখতে হবে। দেখো ছকটা মনে রাখার একটা নিয়ম আমি বলে দিচ্ছি, একটু মনে রাখবে। দেখো যেমন এখানে দেখো রয়েছে কি সাইন আর কস। তো সাইন আর কজের মানগুলো দেখো কোনাকুনি উল্টো হয়। কেমন দেখো কোনাকুনি উল্টো হয়? যেমন দেখো তোমরা এখানে সাইনের 30 ডিগ্রি আর কজের দেখো 60 ডিগ্রি সমান। দেখো আমি যদি এরকমভাবে দাগ কাটি, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো কজের দেখতে পাচ্ছ তো সাইনের 30 আর কজের 60 কিন্তু একই হয়। আবার দেখো এখানে খুব ভালো করে কজের যেটা 30 সেটা হবার হলো, দেখো সেটা হলো কার বলো তো 60, সাইনের 60 দেখো কোনাকুনি। আর একটা অদ্ভুত মিল আছে, কি মিল বলো তো, দুজনেরই দেখো 45 দুটো সেম হবে। তাহলে আমরা কি দেখলাম খুব ভালো করে দেখো, সাইনের যেটা 60 কজের সেটা হলো 30। আবার দেখো সাইনের যেটা 30 কজের সেটা হলো কি 60। আর দুজনেরই কি মিল আছে, দুজনের মধ্যেই মিল আছে, কিন্তু 45 সমান হয়। বোঝা গেল? আবার দেখো ট্যানটা পরে করব, এখন না, আগে দেখো কোসেক আর সেক ওই একই মিল, দেখো পুরো সেম। কোসেকের 30 আর সেকের 60 দেখো পুরো সেম হচ্ছে না? আবার দেখো এইদিকে দেখো সেকের যেটা 30 কোসেকের সেটা দেখো 60। তাহলে এইটার কোসেকের 30 আর সেকের 60। আর এইখানে দেখো সেকের 30 আর কোসেকের 60। আর দুজনেরই দেখো 45 ডিগ্রির মানে একই হবে। দেখো ঠিক আছে দেখো এখানেও ঠিক যেমন হয়েছে দুজনের 45 ডিগ্রির মান সেম, ঠিক একইভাবে এবারে দেখো আমরা করব কি ট্যান আর কি করব কট, ওই একই। দেখো ট্যানের যেটা দেখো 30 1/√3, কটের সেটাই হলো দেখো 60 1/√3। আবার দেখো কটের যেটা হলো 30-র মান শুধু √3, সেটা হলো ট্যানের 60-র মান শুধু √3। আর দুজনেরই দেখো 45 ডিগ্রির মান কত 1। তো তোমরা বুঝতে পারলে কোনটা কীরকমভাবে কোনাকুনি হচ্ছে, এটা একটু জাস্ট মনে রাখার একটু চেষ্টা করবে, তাহলেই হয়ে যাবে। আর যদি মনে রাখতে না পারো 5-এর দাগের সবকটা অঙ্ক করবার পর আপনা থেকেই মাথায় ঢুকে যাবে। তো চলো আমরা অঙ্কটাকে স্টার্ট করি। প্রথমেই দেখো এখানে লেখা রয়েছে সাইন 45 ডিগ্রি এবং মাথায় দেখো রয়েছে স্কোয়ার। তাহলে চলো আমরা মান বসাই। সাইন 45, দেখো সাইন 45 ডিগ্রির মান হলো কত 1/√2। দেখো আমরা এখানে কী লিখবো 1/√2। যেহেতু দেখো এখানে স্কোয়ার আছে আমরাও কী করবো বলো তো, এখানে স্কোয়ার দেবো। মাইনাস দেখো কোসেক স্কোয়ার 60, কোসেক, চলো কোসেক 60-র মান দেখো কি রয়েছে 2/√3। তাহলে আমরা দেখো এখানে কত লিখবো 2/√3। যেহেতু দেখো এখানে স্কোয়ার আছে আমরাও কী দেবো, এখানে স্কোয়ার দেবো। বোঝা গেল? তারপরে দেখো আবার দেখো সেক, তারপরে স্কোয়ার, তারপর 30। দেখি সেক কত রয়েছে 30-র মান কত দেখো 2, ভালো করে দেখবে 2/√3। আর যেহেতু এখানে স্কোয়ার আছে আমরাও কী দেবো বলো তো, স্কোয়ার দেবো। বোঝা গেল? খুব সোজা অঙ্ক, শুধু মানগুলোকে মনে রাখবে 3 নাম্বার চলে আসবে আমাদের।
তাহলে দেখো এবারে না আমরা এই ব্র্যাকেটগুলোকে তুলবো, ব্র্যাকেটগুলোকে তুললে স্কোয়ারটা একবার একের মাথায় একবার √2 এর মাথায়, একের মাথাতে স্কোয়ার বসলে কত হবে 1, √2 এর মাথায় স্কোয়ার বসলে কত হবে দেখো √2, তার মাথাতে যদি স্কোয়ার বসে তাহলে কত হবে √2 এর মাথাতে স্কোয়ার বসলে 4, 4 এর রুট কত হয় 2। তাহলে দেখো কোনো একটা সংখ্যার মাথায় যদি রুটও থাকে আবার স্কোয়ারও থাকে তাহলে শেষ পর্যন্ত শুধুমাত্র সেই সংখ্যাটাই বসে যায়। এখানেও ঠিক তেমনই, দেখো √2 এর মাথাতে স্কোয়ার মানে কি শুধু 2 হবে। তারপরে দেখো এই ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে এই স্কোয়ারটা একবার 2 এর মাথায় বসলে কত হবে 4, √3 এর মাথায় বসলে কত হবে শুধু 3 হবে। কিন্তু তোমরা কিন্তু দ্বিঘাতকরণীতে এই ব্যাপারটা আশা করি করেছো। আবার দেখো এই ব্র্যাকেটটা উঠে গেলে স্কোয়ারটা একবার 2 এর মাথায় একবার √3 এর মাথায়, 2 এর মাথায় বসলে কত হবে 4, √3 এর মাথায় বসলে হবে কত শুধু 3 হবে। বোঝা গেল? তাহলে দেখো -4/3 + 4/3 কেটে গেল, পড়ে থাকবে কি 1/2, এটাই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তো এবারে আমরা কতটা করব, এবারে কিন্তু আমরা করব 2 এর দাগেরটা। তাহলে দেখো এবারে আমরা করব 5 এর দাগের কতটা 2 এরটা। 5 এর দাগের 2তে দেখো কি লেখা রয়েছে, প্রথমেই সেক মাথাতে স্কোয়ার তারপর 45 ডিগ্রি। তাহলে সেক 45 ডিগ্রির দেখো মান কত রয়েছে √2, তাহলে আমরা এখানে লিখবো কত √2, এখানে দেখো স্কোয়ার যেমন আছে আমরা দেব, মাইনাস দেখো কট স্কোয়ার 45 ডিগ্রি, দেখো কট 45 এর দেখো মান কত 1, তাহলে চলো এখানে আমরা লিখবো 1, এখানে দেখো রয়েছে স্কোয়ার আমরা দেবো কিন্তু স্কোয়ার, মাইনাস আবার দেখো খুব ভালো করে সাইন 30 ডিগ্রি আর মাথায় স্কোয়ার রয়েছে, দেখো সাইন 30 মান কত 1/√2, তাহলে এই আমরা লিখবো 1/√2, মাথায় দেবো স্কোয়ার। আবার দেখো সাইন 60, দেখো সাইন 60 মান হলো কত √3/2 এবং এখানে দেবো স্কোয়ার। তাহলে চলো এবার ব্র্যাকেটগুলোকে যদি আমি তুলে দিই তাহলে দেখো ব্র্যাকেট তুললে স্কোয়ারটা √2 এর মাথায় বসলে কত হবে শুধু 2 হবে। বোঝা গেল? আবার দেখো একের মাথাতে যদি স্কোয়ার বসে তাহলে কত হবে, একের মাথায় স্কোয়ার বসলে 1 হবে। আবার দেখো এখানে ব্র্যাকেট উঠলে স্কোয়ারটা একবার এখানে একবার এখানে, একের মাথায় স্কোয়ার বসলে 1, 2 এর মাথায় স্কোয়ার বসলে 4। আবার এই দিকে দেখো ব্র্যাকেট উঠলে স্কোয়ারটা একবার এখানে একবার এখানে, √3 এর মাথায় স্কোয়ার বসলে 3 হবে, 2 এর মাথায় স্কোয়ার বসলে 4 হবে। এইবারে স্বাভাবিক যেরকম ভগ্নাংশের যোগ বিয়োগ করে সেরকম আমরা করব, লসাগু করব। কার লসাগু করব? আচ্ছা দেখো একের নিচে তো কিছু নেই, ধরে নেবো 1 আছে, 2 এর নিচে কিছু নেই মানে ধরে নেবো 1 আছে। তাহলে দেখো 4 আর 4-এর যদি আমি লসাগু করি তাহলে কত হবে, 4 আর 4-এর লসাগু যদি করি তাহলে 4 একে 4, 4 একে 4, তাহলে হচ্ছে কত 4। এইবারে দেখো এই যে নিচের 1 দিয়ে 4কে যদি ভাগ করি তাহলে কত হবে, 1 দিয়ে 4কে ভাগ করলে হবে, এই দেখো 1 দিয়ে 4কে ভাগ করলে কত হবে 1 4-এ 4, কত হলো 4। এই 4 দিয়ে 2কে গুণ করব 8। আবার দেখো 1 দিয়ে 4কে ভাগ করলে কত হবে 4, সেই 4-এর সঙ্গে 1কে গুণ করব 4 1-কে 4। এবারে 4 দিয়ে 4কে ভাগ করব, কত হবে দেখি তো, দেখো এই 4কে ভাগ করছি 4 দিয়ে, কত হবে 4 1-কে 4, ভাগফল 1, সেই 1-এর সঙ্গে 1কে গুণ করব 1। আবার দেখো 4 দিয়ে 4কে ভাগ করলে কত হয় 1, সেই 1-এর সঙ্গে 3কে গুণ করব 3 1-কে 3, তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, দেখো পাচ্ছি কিন্তু 8 থেকে 4 বিয়োগ করলে 4, সেই 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0, তাহলে দেখো 0কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 0, তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। বোঝা গেল? এই হয়ে গেল কত আমাদের 5-এর দাগের 2-এরটা। এবারে আমরা করব কতটা 5-এর দাগের 3-এরটা। তো আশা করি তোমরা ভালো করে নোট ডাউন করে নিয়েছো। এবারে আমরা করব 5-এর দাগের 3-এরটা। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের 3-এরটা। তো 5-এর দাগের 3-এ দেখো একইভাবে প্রথমে মানগুলোকে আমরা বসাবো। তাহলে দেখো এখানে মান কত রয়েছে, প্রথমেই দেখো 3 যেমন রয়েছে বসাবো, কোনো চিহ্ন নেই তার মানে গুণ চিহ্ন। তারপরে দেখো রয়েছে tan 45 আর এখানে দেখো স্কোয়ার। তাহলে দেখো tan 45-এর মান দেখতে পাচ্ছ 1, তাহলে আমরা লিখবো কত 1, মাথায় যেহেতু স্কোয়ার আছে আমরাও কী দেবো এখানে স্কোয়ার। আবার দেখো এখানে রয়েছে সাইন স্কোয়ার 60, তাহলে দেখো সাইন 60-এর মান কত √3/2, তাহলে এখানে আমরা কত লিখবো, লিখবো কিন্তু √3/2, যেহেতু এখানে দেখো স্কোয়ার আছে আমরাও কি দেবো স্কোয়ার দেবো, মাইনাস আবার দেখো 1/3, এখানে দেখো কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, cot 30, তাহলে দেখো এখানে cot 30-এর মান দেখো কত দেখতে পাচ্ছ √3, তাহলে দেখো আমরা এখানে কি লিখবো √3, যেহেতু এখানে দেখতে পাচ্ছ স্কোয়ার রয়েছে আমরাও কিন্তু এখানে স্কোয়ার দেবো, মাইনাস 1/8, আবার দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, সেক, তারপরে এখানে স্কোয়ার 45, তাহলে দেখো সেক এই দেখো 45-এর মান কত √2, যেহেতু দেখো এখানে দেখতে পাচ্ছ তো স্কোয়ার আছে আমরাও এখানে কিন্তু দেবো স্কোয়ার। ঠিক আছে, তো এইবারে দেখো 3
গুণ চিহ্ন, একের মাথাতে স্কোয়ার মানে কত হবে, এক হবে। তারপরে দেখো এই ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে স্কোয়ারটা কোথায় বসবে, একবার এখানে একবার এখানে। রুট তিনের মাথায় স্কোয়ার বসবে মানে কত, তিন, আর দুয়ের মাথায় স্কোয়ার বসবে মানে কত, চার। আবার একইভাবে দেখো 1/3 যেমন আছে আছে, তারপরে দেখো এখানে গুণ চিহ্ন আছে, রুট তিনের মাথায় স্কোয়ার বসবে মানে শুধু 3 হবে। আবার এই দিকে দেখবে ভালো করে, রুট 2 এর মাথায় স্কোয়ার বসবে মানে কি, শুধু 2 হবে, তাই না? চলো এবারে গুণ করব, 3 আর 1কে গুণ করলে 3 1কে 3, মাইনাস 3/4, মাইনাস দেখো 3 আর 3 কেটে গেল, পড়ে থাকবে ওপরে কত, 1, পড়ে থাকবে 1। আবার দেখবে এখানে গুণ করব, 1 আর 2কে গুণ করলে কত হবে, 2 1কে 2, আর এখানে 8। তাহলে এবারে আমরা কি করব, ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করে। দেখো এখানে 3-এর নিচে কিছু নেই মানে ধরে নেব 1 রয়েছে, ধরে নেব 1 রয়েছে, আর এখানে 1-এর নিচে কিছু নেই মানে ধরে নেব 1 রয়েছে। লসাগু করি, হ্যাঁ, 4 আর 8-এর লসাগু দেখি তো কত হয়। দেখো 4 আর 8-এর লসাগু হবে, আমি যদি 4 দিয়ে করি, 4 1কে 4, 4 2 8, তাহলে 2 আর 4 গুণ করলে কত হয়, 8। তাহলে দেখো আমরা এখানে লসাগু কত পাচ্ছি, 8। এবারে কিন্তু খুব ভালো করে দেখবে, দেখো 1 দিয়ে আমি যদি 8কে ভাগ করি কত হবে, 1 দিয়ে 8কে ভাগ করলে হবে 1 8 8, কত হলো, 8। এবারে এই 8 দিয়ে 3কে গুণ করব, 3 8 কত হবে, 24, বোঝা গেল। আবার দেখো এখানে পরের ভগ্নাংশ, নিচে দেখো কত রয়েছে, 4, 4 দিয়ে 8কে ভাগ করলে আমরা কত পাবো, 2 পাবো, 4 2 8 2, সেই 2-এর সঙ্গে 3কে গুণ করব, কত হবে, 6। আবার দেখো এখানে নিচে রয়েছে 1, 1 দিয়ে আমি যদি 8কে ভাগ করি কত হবে, 8, সেই 8-এর সঙ্গে 1কে গুণ করব, 8 1কে 8। আবার দেখো 8 দিয়ে আমি যদি 8কে ভাগ করি কত পাবো, 1 পাবো। তাহলে 8 দিয়ে 8কে ভাগ করলে পাবো, 8 দিয়ে 8কে ভাগ করলে কত পাবো, 8 1কে 8, 1, সেই 1 দিয়ে 2কে গুণ করবো, 2 1কে 2। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আমরা এখানে পাচ্ছি 24 থেকে 6 বিয়োগ করব। আচ্ছা আগে 24 থেকে 8 আর 2 মানে 10 বিয়োগ করি, 14 হবে। 14 থেকে আমি যদি কত 6 বিয়োগ করি পাবো কত, 8। তাহলে 8 আর 8 কাটলে কত হবে, 8কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 8 1কে 8। তাহলে আমাদের ভাগফল কত হলো, 1। তাহলে এই 1 হলো কিন্তু আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আমাদের কতটা, 5-এর দাগের 3-এরটা। এবারে আমরা করব 5-এর দাগের 4-এরটা। তাহলে দেখো এবারে আমরা করব কতটা, 4-এর দাগেরটা। 5-এর দাগের 4-এ মানগুলোকে বসাবো। দেখো 4/3 যেমন আছে আছে, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, cot স্কোয়ার 30। তাহলে দেখো cot 30 দেখো মান কত, √3, আর যেহেতু দেখো এখানে স্কোয়ার আছে তাহলে আমরা এখানে কী দেবো, স্কোয়ার প্লাস। আবার দেখো 3 রয়েছে, কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, সাইন স্কোয়ার 60। তাহলে দেখো সাইন 60-র মান কত, √3/2, তাই না, √3/2। যেহেতু দেখো এখানে স্কোয়ার আছে আমরা দেবো স্কোয়ার। তারপরে দেখো রয়েছে 2, এখানে গুণ চিহ্ন, কোসেক 60। তাহলে দেখো কোসেক আর 60-র মান দেখো কত রয়েছে, কিন্তু 2/√3। যেহেতু দেখো এখানে স্কোয়ার আছে আমরাও কি দেবো, এখানে স্কোয়ার, মাইনাস 3/4 যেমন আছে আছে, এখানে গুণ চিহ্ন দেবো, tan 30। তাহলে দেখো tan 30-র মান কত, 1/√3। আবার দেখো এখানে যেহেতু স্কোয়ার আছে আমরাও এখানে স্কোয়ার দিলাম। এইবারে দেখো 4/3 ইন্টু √3-এর স্কোয়ার কত হবে, শুধু 3 হবে। দেখো √3-এর স্কোয়ার হবে শুধু 3, যোগ আবার দেখো 3 যেরকম রয়েছে রয়েছে গুণ চিহ্ন, এই ব্র্যাকেটটা উঠে গেলে স্কোয়ারটা একবার √3-এর মাথায়, √3-এর মাথায় বসলে কত হবে, √3-এর স্কোয়ার কত হবে, 3, 2-এর মাথায় বসলে কত হবে, 4। আবার দেখো এখানে এই ব্র্যাকেটটা উঠে গেলে স্কোয়ারটা কোথায় বসবে, 2-এর মাথায় বসলে কত হবে, 4, √3-এর মাথায় বসলে কত হবে, 3 হবে, তাই না। আবার এইখানে তোমরা দেখবে 3/4 যেমন আছে আছে, এই ব্র্যাকেটটা উঠে গেলে স্কোয়ারটা 1-এর মাথায় স্কোয়ার বসলে 1, √3-এর মাথায় বসলে 3 হবে। এবারে দেখবো কী কী কাটা যায়। এই যে এই ব্র্যাকেটগুলো আমি করে দিচ্ছি, ব্র্যাকেটটুকুর মধ্যে কী কী কাটা যায় চলো দেখি। যেমন দেখো এখানে দেখো নিচে 3 ওপরে 3 কাটা যাবে, এখানেও কিছু কাটা যাবে না, এখানেও যাবে না, কিন্তু এখানে যাবে, 3 আর 3 কাটা যাবে। তাহলে পড়ে থাকবে কি, এখানে 4 প্লাস, তাহলে এখানে দেখো নিচে 4, 3 আর 3 গুণ করলে 3 3কে 9। আবার দেখো এখানে 3 নিচে পড়ে থাকবে, 2 আর 4 গুণ করলে কত, 8। আবার এই দিকে দেখবে উপরে 1 আর নিচে 4। চলো লসাগু আরম্ভ করব। লসাগু, আচ্ছা 4-এর নিচে কিছু নেই মানে ধরে নেব 1 রয়েছে। চলো লসাগু করি। কার কার লসাগু করব, 4 3 4। তাহলে দেখি 4 3 আর 4, 4 দিয়েই লসাগু করি, হ্যাঁ, 4 1কে 4, 4 1কে 4। তাহলে হচ্ছে কত, 4 আর 3-এ 12।
তাহলে আমাদের লসাগু হচ্ছে এখানে 12। এইবারে দেখো প্রথম ভগ্নাংশের নিচে কত রয়েছে 1, 1 দিয়ে 12কে ভাগ করলে কত হবে 12। সেই 12র সঙ্গে এবারে আমরা 4কে গুণ করব, 4 12 48। আবার দেখো এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে, খুব ভালো করে দেখবে 4, 4 দিয়ে আমি যদি 12কে ভাগ করি কত হবে 4 3 12, 3, সেই 3-এর সঙ্গে 9কে গুণ করব, হবে কত 27। আবার দেখো কত এবারে দেখো রয়েছে 3, 3 দিয়ে 12কে ভাগ করলে কত হবে 4, সেই 4-এর সঙ্গে 8কে গুণ করব, হবে কত 32। আবার দেখো 4 দিয়ে আমি যদি 12কে ভাগ করি তাহলে হবে কত 3, 3-এর সঙ্গে 1কে গুণ করব, 3 1 3। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত, খুব ভালো করে কিন্তু দেখবে 12। আর উপরে দেখো 48 আর 27কে আমরা যোগ করব, 48 আর 27কে যদি আমরা দেখো এখানে যোগ করি তাহলে কত হবে 48 আর 27, তাই তো 15-র 5 হাতে রয়েছে 1, 75। সেই 75 থেকে টোটাল 35কে বিয়োগ করব, 35কে যদি আমি বিয়োগ করি তাহলে আমার হচ্ছে কত 40। তাহলে হচ্ছে কত 40। কাটাকুটি করব, কত দিয়ে কাটবো 4 দিয়ে কাটবো, 4 3 12, তাই তো 4 10 40। তাহলে হচ্ছে কত আমার 10/3। এবার এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি, 3 3কে কত 9, বিয়োগ করলে 1, 1টাকে বসাবো এইখানে আর এই 3 বসাবো, তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। বোঝা গেল? হয়ে গেল আমাদের 4-এর দাগেরটা শেষ। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের 5-এরটা। তো দেখো 5-এর দাগের 5-এর অঙ্কে কি বলে দেওয়া রয়েছে, প্রথমে দেখো এখানে লেখা রয়েছে 1/3, আমরাও লিখবো কিন্তু 1/3, তারপরে এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, cos 30 রয়েছে। তাহলে দেখো cos 30 দেখো মান কত √3/2, তাহলে আমরাও দেখো এখানে লিখবো কি √3/2। এখানে দেখো কোনো স্কোয়ার নেই কিন্তু, তাই জন্য আমি এখানে স্কোয়ার দেব না। তারপরে দেখো নিচে কত লেখা রয়েছে 1/2, তারপরে দেখো গুণ চিহ্ন, কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, sin 45। তাহলে দেখো sin 45-এর মান দেখো কত রয়েছে, রয়েছে কিন্তু 1/√2। ঠিক আছে, এখানেও দেখো কোনো স্কোয়ার কিন্তু নেই, তাই জন্য আমিও স্কোয়ার দেব না। তারপরে দেখো যোগ চিহ্ন যেমন আছে আছে tan 60, তাহলে দেখো tan 60-র মান দেখো কত √3, দেখতে পেয়েছো? তাহলে দেখো tan 60-র মান √3। cos 30 দেখো cos 30-র মান দেখো এখানে কত রয়েছে √3/2, তাহলে দেখো আমরা এখানে লিখবো কত √3/2 লিখবো। বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা এইটুকু পোর্শনকে গুণ করি, গুণ করলে দেখি তো কত পাবো। দেখো যদি আমরা গুণ করি তাহলে এখানে দেখো কত হবে 3 আর 2 গুণ করলে হবে 6, আর দেখো 1 আর √3কে গুণ করলে কত হবে, হবে কিন্তু √3। ঠিক আছে, আবার দেখো এবারে এইটুকুনি পোর্শনকে আমরা গুণ করব, দেখো 2 আর √2কে আমরা যদি গুণ করি তাহলে কত হবে, হবে কিন্তু 2√2। আর উপরে দেখো কত রয়েছে 1 আর 1, তাহলে 1 হবে, আর 2 আর √2কে গুণ করলে হবে কত 2√2। বোঝা গেল? তাহলে এইটা আশা করি তোমরা বুঝতে পারলে এতটা। এইবারে দেখো এখানে রয়েছে কিন্তু যোগ চিহ্ন, তারপরে এটা যেমন আছে আছে দেখো √3 এবং নিচে দেখো ঠিক কত রয়েছে, রয়েছে কিন্তু √3/2। তাহলে দেখো এই ভগ্নাংশটা কিন্তু খুব ভালো করে দেখো, এই ভগ্নাংশটা হলো কিন্তু এই এতটা নিয়ে। এইবারে দেখো এই যে লাইনটা, এই লাইনটার দেখো উপরে কত রয়েছে, দেখো এই লাইনটার উপরে রয়েছে, খুব ভালো করে দেখবে উপরে দেখো রয়েছে কিন্তু √3/6। আর দেখো নিচে কত রয়েছে ভগ্নাংশের, দেখো নিচে রয়েছে যেটা, সেটাকে আমরা কি করব বলো তো, উল্টে লিখব। যেমন দেখো 1/2√2 উল্টে লিখলে কি হবে বলো তো, 1টাকে নিচে, 2√2টাকে লিখবো আমরা ওপরে। ঠিক আছে, প্লাস আবার একইভাবে দেখো এখানেও ঠিক উল্টাবো। খুব ভালো করে দেখবে এই যে লাইনটা দেখতে পাচ্ছ তো, দেখো এই যে লাইনটা, এই লাইনটার দেখো ওপরে কে রয়েছে √3, তাহলে √3টাকে আগে আমরা এখানে লিখি √3, দেখো এখানে আমরা লিখবো কি √3। তারপরে দেখো নিচের এবার অংশটাকে দেখো, নিচের অংশটাকে দেখবে, নিচের অংশটাকে আমরা কি করব, উল্টে লিখব। ভাগ রয়েছে তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে কি করব, উল্টে লিখব, অর্থাৎ 2 হবে কত √3। ঠিক আছে, তাহলে দেখো আমরা কাটাকুটি করি, এবারে কাটাকুটি করলে দেখি কত হবে। দেখো √3 কেটে যাবে এইটুকুনির মধ্যে, √3 কেটে যাবে, আর এইটুকুনির মধ্যে দেখো কি কি কাটবে, দেখো 2 1 2, 2 3 6। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, নিচে পাচ্ছি 3, উপরে দেখো পাচ্ছি কত √3 আর √2 কত হবে √6 হবে। বোঝা গেল? আবার দেখো প্লাস এখানে দেখো কত রয়েছে 2 রয়েছে। এবারে আমরা কি করব, স্বাভাবিক যেরকমভাবে যোগ বিয়োগ করে সেই রকমভাবে যোগ বিয়োগ করব। লসাগু কত হবে বলো, 2-এর নিচে কিছু নেই মানে কি 1, তাহলে 3 আর 1-এর লসাগু কত হবে, 3 আর 1-এর লসাগু হবে 3। তাহলে দেখো 3 দিয়ে এই লসাগুর 3টাকে ভাগ করলে কত হবে 1।
এবং সেই 1 দিয়ে আমি যদি √6কে গুণ করি তাহলে কত হবে, √6 হবে প্লাস। আবার দেখো এবারে এই যে 1 দিয়ে আমি যদি এই যে 3টাকে ভাগ করি তাহলে কত হবে, 1 দিয়ে আমি যদি 3কে ভাগ করি কত হবে, 1 3 3, তাহলে আমার কত হচ্ছে ভাগফল 3। সেই 3-এর সঙ্গে আমি 2কে গুণ করব, করলে কত হবে, 3 2 6। এইবারে দেখো এখানে দেখো রয়েছে √6 আর এখানে রয়েছে শুধু 6, এদের দুজনকে কিন্তু যোগ করা যাবে না, এই অবস্থাতেই ফেলে রাখবো। কেন যোগ করা যাবে না, কারণ এখানে একজনের রুটের মাথায় রয়েছে 6, এই একজনের দেখো রুটের মধ্যে রয়েছে 6, আর এখানে দেখো 6-এর মাথাতে কোনো রুট নেই, তো তাহলে এখানে রুট আছে এখানে রুট নেই, তাহলে এইরকম জিনিসকে আমরা কিন্তু যোগ করতে পারবো না, এরকমই রেখে দেবো, আর এইটাই হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি 5-এরটা বুঝতে পারলে। এবারে আমরা চলে যাব 6-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 6-এর দাগের অঙ্কটা। তাহলে দেখো 6-এর দাগের অঙ্কে প্রথমেই দেখো লেখা রয়েছে cot স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে দেখো cot 30 ডিগ্রির মান দেখো √3 যেমন আছে আমরা এখানে লিখব, এবং এখানে যেমন দেখো স্কোয়ার দেওয়া আছে আমরাও কিন্তু স্কোয়ার দেবো, মাইনাস দেখো 2, তারপরে দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কি বলো তো, গুণ চিহ্ন। তারপরে দেখো রয়েছে cot স্কোয়ার 60, cos স্কোয়ার 60, তাহলে এই দেখো cos 60-র দেখো মান কত, 1/2, তাহলে এখানে আমরা কি লিখবো, 1/2, যেহেতু দেখো এখানে স্কোয়ার আছে তাহলে আমরাও এখানে কি দেবো, স্কোয়ার দেবো, বোঝা গেল। তারপরে দেখো মাইনাস 3/4, কোনো চিহ্ন নেই মানে এখানে গুণ চিহ্ন, sec 45 তার স্কোয়ার, তাহলে দেখো sec 45-এর মান কত, এই দেখো sec 45-এর মান হলো √2, তাহলে এখানে আমরা লিখবো কত, √2, এখানে যাবো স্কোয়ার মাইনাস 4, এখানে গুণ চিহ্ন বসাবো, sin 30-র মান দেখো sin 30-র মান 1/2, এবং দেখো এখানে যেহেতু স্কোয়ার আছে দেখতে পাচ্ছ তো, তাহলে আমরা এখানে কি দেবো, স্কোয়ার। তাহলে এইবারে দেখো ব্র্যাকেটগুলো তুললে কি হবে, যেমন দেখো √3-এর স্কোয়ার শুধু 3 হবে, 2 ইন্টু, তাহলে দেখো 1/2-এর স্কোয়ার কত হবে, দেখো 1/2-এর স্কোয়ার হবে কিন্তু 1/4, তাই তো। আবার দেখো এখানে 3/4 ইন্টু √2-এর স্কোয়ার কত হবে, শুধু 2 হবে। আবার এই দিকে দেখো 4 ইন্টু 1/2 স্কোয়ার করলে কত হবে, স্কোয়ারটা একবার 1-এর মাথায় বসবে 1 হবে, 2-এর মাথাতে বসলে কত হবে, 4 হবে। তাহলে এই অংশগুলোকে আগে আমরা কি করব বলো তো, সব গুণ করব বা কাটাকুটি করব। যেমন দেখো 3 রয়েছে, মাইনাস কাটাকুটি করি, 2 1 কে 2, 2 2 4, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 1/2। আবার দেখো এখানে দেখো 2 1 কে 2, 2 2 4, তাহলে এখানে আমরা দেখো কত পাচ্ছি, এখানে 3 আর এখানে 2, তারপরে দেখো এখানে 4 আর 4 কেটে গেল, পড়ে থাকছে কত, 1, তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি কিন্তু 1। আশা করি বুঝতে পারলে। এবারে আমরা জাস্ট কি করব, লসাগু করব, তাহলেই হয়ে যাবে। যেমন দেখো এখানে রয়েছে 2 আর এখানে 2, তো 2 আর 2 এর লসাগু কত হবে, 2 আর 2 এর লসাগু 2 দিয়ে করলে কত হবে, 2 1 কে 2, 2 1 কে 2, তাহলে হচ্ছে শেষ পর্যন্ত 2। এইবারে কিন্তু খুব ভালো করে দেখবে তোমরা, দেখো 3-এর নিচে এই যে এখানে 3টা আছে না, 3-এর নিচে কিছু নেই মানে কি, 1 আছে। এবারে এই 1 দিয়ে 2কে ভাগ করলে কত হবে, 1 দিয়ে 2কে ভাগ করলে হবে 2, সেই 2 দিয়ে 3কে গুণ করব, হবে 6, বোঝা গেল। আবার দেখো 2 দিয়ে এই 2টাকে ভাগ করব, কত হবে, 2 দিয়ে 2কে ভাগ করলে কত হয়, 2 1 কে 2, কত হলো আমাদের ভাগফল 1, 1-এর সঙ্গে 1কে গুণ করব, 1। আবার দেখো 2 দিয়ে 2কে ভাগ করলে কত হয়, দেখতেই পাচ্ছ 1, 1-এর সঙ্গে 3কে গুণ করব, 3 1 কে 3, তাই তো। আবার দেখো এখানে 1-এর নিচে কিছু নেই মানে কি, 1 আছে, তাহলে 1 দিয়ে আমি যদি 2কে ভাগ করি কত হবে, 1 দিয়ে আমি যদি 2কে ভাগ করি হবে 1 2 2, তাহলে 2 দিয়ে আমরা এবার 1কে গুণ করব, 2 1 কে 2, তাহলে আমরা দেখো পাচ্ছি কত, পাচ্ছি খুব ভালো করে কিন্তু দেখবে, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে 0কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 0। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অ্যান্সার 6-এর দাগেরটা, বোঝা গেল। তো এবারে আমরা কতটা করব, 7-এর দাগেরটা। তো দেখো আমি 6-এরটাকে মুছে দিচ্ছি, তোমরা ভালো করে নোট ডাউন করে নাও, এবার আমি লিখবো 7-এরটা, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা করব কত দাগ, 5-এর দাগের 7-এরটা। তাহলে চলো মানগুলোকে বসাই আমরা। দেখো sec স্কোয়ার 60, তাহলে দেখো sec 60-র মান দেখো কত রয়েছে, 2, আর এখানে দেখো যেহেতু স্কোয়ার রয়েছে আমরাও দেবো কি স্কোয়ার। cot স্কোয়ার 30, তাহলে দেখো cot 30-র মান দেখো কত, √3, যেহেতু দেখো এখানে স্কোয়ার রয়েছে আমরাও দেবো কি স্কোয়ার। আবার খুব ভালো করে এখানে দেখবে 2, কোনো চিহ্ন নেই মানে এখানে গুণ চিহ্ন, tan
30, তাহলে দেখো tan 30-র মান কিন্তু 1/√3। তাহলে দেখো আমি এরকমভাবে লিখছি, tan 30-র মান হলো 1/√3। ঠিক আছে, তারপরে দেখো আবার কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, কোসেক 60, তাহলে দেখো কোসেক 60-র মান দেখো কত, 2√3, 2/√3। এবারে দেখো নিচে এই অংশটা আমরা করব, 1 যেমন আছে। তারপরে দেখো tan স্কোয়ার 30, তাহলে দেখো tan 30-র মান কত, 1/√3, এবং যেহেতু দেখো এর মাথায় স্কোয়ার রয়েছে আমরাও কী দেবো, এর মাথায় স্কোয়ার দেবো। তাহলে দেখো এবারে কি হচ্ছে, এখানে গুণ করি, 2-এর মাথাতে স্কোয়ার মানে কত, 4, √3-এর মাথাতে স্কোয়ার মানে কত, 3 হবে। এরপরে খুব ভালো করে কিন্তু দেখবে আমরা গুণ করছি, 2 একে 2 এবং 2 দুগুণে কত হচ্ছে, 4 হচ্ছে। নিচে দেখো কত হচ্ছে, খুব ভালো করে দেখবে কিন্তু, √3 আর √3 যদি আমরা গুণ করি কত হবে, √3 √9, আর 9-এর রুট কত, 3, বোঝা গেল। তাহলে এখানে আমরা লিখবো কত, √3 আর √3 গুণ করে শুধু 3। নিচে দেখো এখানে 1 প্লাস, এই ব্র্যাকেটটা উঠে গেলে স্কোয়ারটা 1-এর মাথায় বসলে 1, √3-এর মাথায় বসলে হবে 3। তাহলে এই যোগটাকে না রাফে করব, করে একেবারে আমরা অ্যান্সার বসাবো। তাহলে দেখি যোগটাকে করি, 1 দেখো এখানে আমি করছি 1 প্লাস 1/3, আচ্ছা নিচে কিছু নেই মানে কি 1, লসাগু হবে কত, 3 হবে। তাহলে দেখো 3 আর 1-কে গুণ করি, 3 1-কে 3, 1 আর 1-কে গুণ করি, 1 1-কে 1, তাহলে হচ্ছে কত, 4/3। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, যোগটা করে 4/3। তাহলে দেখো এখানে লিখবো 4 বিয়োগ 3 যেমন আছে মাইনাস, উপরে দেখো কত রয়েছে, 4/3, আর এই যে এই যোগটা করে আমরা কত পেলাম কিন্তু 4/3, আবার এর নিচে আমরা লিখবো 4/3। আচ্ছা আগে দাগটা কেটে নিই, উপরে দেখো যেটা রয়েছে 4/3 যেমন আছে, আর যোগটা করে হয়েছে 4/3, বোঝা গেল। তাহলে দেখো উপরের 4/3 নিচের 4/3 কেটে দেবো, তাহলে 4 বিয়োগ 3 বিয়োগ উপর নিচ কেটে গেল মানে এখানে 1 রয়েছে। তাহলে দেখো 4 থেকে আমি যদি 3 বিয়োগ করি 1 হবে, আবার 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 0। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে আমরা চলে যাব কত দাগ, 7 তো হয়ে গেল, এবার আমরা চলে যাব 8-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের 8-এর অঙ্কটা। তো 5-এর দাগের 8-এর অঙ্কে আমরা চলো মানগুলোকে বসাই এক এক করে। দেখো প্রথমে দেখো রয়েছে tan 60, তো দেখো tan 60-র মান হলো √3, তাহলে আমরা প্রথমেই কত বসাবো এখানে, √3, tan 60-র মান হলো √3, তারপরে দেখো মাইনাস tan 30-র জায়গায় বসাবো 1/√3, তাহলে এখানে আমরা কি লিখবো, 1/√3, তারপরে দেখো নিচে দেখো রয়েছে 1 প্লাস tan 60-র জায়গাতে কত বসাবো, আবার √3 বসাবো আমরা, তারপরে দেখো এখানে গুণ চিহ্ন দেবো কারণ এখানে কোনো চিহ্ন নেই, tan 30 রয়েছে, tan 30-র জায়গায় বসাবো 1/√3, আবার দেখো প্লাস এইখানে দেখো কি রয়েছে cos 60, তাহলে দেখো cos 60-র জায়গাতে কত লিখবো, আমরা লিখবো কিন্তু 1/2 ইনটু, আবার দেখো রয়েছে cos 30, তাহলে cos 30-র জায়গায় লিখবো √3/2, ঠিক আছে, প্লাস তারপরে দেখো আবার দেখো রয়েছে sin 60, তাহলে দেখো sin 60-র জায়গাতে আমরা কত বসাবো, √3/2, দেখো √3/2, তারপরে দেখো গুণ চিহ্ন sin 30, তাহলে sin 30-র জায়গাতে কত বসাবো, 1/2। তাহলে এইবারে এই জায়গাগুলো আমি ব্র্যাকেট করে দিই, ঠিক আছে। তাহলে কাটাকুটি কী যাবে, দেখো √3 আর √3 কেটে যাবে এখানে, ঠিক আছে, এখান থেকে √3 কেটে দিলাম। উপরে এই যে বিয়োগটা আছে না, এই বিয়োগটাকে আমি রাফে করব, করে একেবারে উত্তর লিখছি। দেখো এখানে দেখো রয়েছে √3, দেখো √3 মাইনাস 1/√3, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে আমরা লসাগুটা কত পাবো, √3, তাহলে কোনাকুনি গুণ করি, হ্যাঁ √3 আর √3 গুণ করলে কত হবে, শুধু 3 হবে, 1 আর 1 গুণ করলে কত হবে, 1 1 1, তাহলে হচ্ছে কত 2/√3 হবে, তাই না। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, বিয়োগ করে, খুব ভালো করে দেখবে বিয়োগটা করে আমরা এখানে পাচ্ছি, এই যে এই বিয়োগটা করে আমরা এখানে পাচ্ছি কত, 2/√3 পাচ্ছি। আর এখানে দেখো 1 যোগ, আবার দেখো এইখানেও দেখো কি রয়েছে 1 প্লাস, আচ্ছা এবার এই দিকে দেখো খুব ভালো করে দেখবে, 1 আর √3 গুণ করলে √3, 2 আর 2 গুণ করলে কত হবে, 4, আবার এই দিকে দেখবে আমরা গুণ করব, √3 আর 1-কে গুণ করলে কত হবে, √3, আর 2 আর 2-এ কত হবে, 4, 2 দুগুণে 4, তাহলে এইখানে দেখো আমরা পাচ্ছি কত, 2/√3, তাহলে দেখো 2/√3, আর এই যে 1 আর 1-কে যোগ করলে এখানে পাবো কত, 2,
তাহলে এখানে আমরা পাচ্ছি √3/4 আর এখানে যেমন আছে আছে √3/4। তাহলে এইবারে দেখো এই অংশটাকে আমি আগে লিখি 2/√3, 2/√3। আর এই যে 2 এর নিচে 1, এই 2/1টাকে আমরা কীভাবে লিখবো? এই 2/1টাকে উল্টে লিখবো 1/2, ঠিক আছে, 1/2। তাহলে চলো আমরা এবার কাটাকুটি করি, ঠিক আছে। এই অংশটাকে কাটাকুটি করব, আর এইগুলো যেমন আছে দেখে দেখে টুকবো √3/4। আবার দেখো এখানে কত রয়েছে √3/4। তাহলে কাটাকুটি করি, দেখো 2 আর 2 কেটে গেল। তাহলে আমরা এখানে দেখো পাচ্ছি কত, দেখো আমরা এখানে পাচ্ছি √3, আর উপরে দেখো এখানে কত রয়েছে 1 প্লাস √3/4। আবার দেখো এখানে কত রয়েছে √3/4, ঠিক আছে। তাহলে দেখো এইবারে আমরা যোগ করব। আবার তাহলে আমি এই জায়গাগুলোকে না এবারে মুছে দিচ্ছি, খুব ভালো করে কিন্তু এবারে দেখবে, এই জায়গাগুলোকে আমি মুছে দিচ্ছি। তো এইবারে দেখো আমি আগে এই জায়গাটাকে যোগ করি, শুধু এইটুকুনিকে যোগ করবো, আর এটাকে দেখে দেখে টুকবো। দেখো এখানে কি লেখা রয়েছে, আমি যদি এইখানটাতে করি তাহলে দেখো এখানে লেখা রয়েছে 1/√3, ঠিক আছে। আমি শুধু আগে এইটুকুনিকে যোগ করি, তাহলে দেখো এখানে কত আছে 4 আর 4। তাহলে 4 আর 4-এর লসাগু কত হবে 4। আর এখানে দেখো √3 আর √3কে আমি যদি যোগ করি, √3 আর √3কে যোগ করি, তাহলে আমরা এখানে পাবো কত 2√3 পাবো। বোঝা গেল? এইবারে আমরা কি করব বলো তো, লসাগু করব। কার কার লসাগু করব খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। আমরা লসাগু করব, আচ্ছা লসাগু করবার আগে একটু কাটাকুটি করে নিই আমরা, তারপর লসাগু করব। দেখো 2 1-কে 2, 2 2 4। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, আমরা এখানে পাচ্ছি কিন্তু 1/√3 প্লাস √3/2। তাহলে এখানে লিখছি √3/2। তাহলে দেখো লসাগু কত হবে, হবে 2, এই দেখো 2 আর √3, ঠিক আছে। তাহলে কোনাকুনি গুণ করি আমরা, কোনাকুনি গুণ করলে দেখো কত পাবো, 2 আর 1কে গুণ করলে কত হবে 2 1-কে 2। আর দেখো √3 আর √3 গুণ করলে কত হবে, হবে শুধু 3 হবে, তাই না। তাহলে আমি এবার এই সাইডে দাগ কেটে করছি, হ্যাঁ। তাহলে এখানে আমরা পাবো কত, দেখো 2 আর 3 যোগ করলে 5, আর নিচে দেখো কত রয়েছে 2√3। এবার তুমি যদি এই নিচের রুটটাকে তুলতে চাও, তুলতেও পারো, আবার নাও তুলতে পারো। তো দেখো আমি আর এখানে তুলছি না রুটটাকে, এটা যেমন আছে আমি সেটাই তেমনই লিখে দিচ্ছি। এইটাই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের 8-এর দাগের অঙ্কটা শেষ। তাহলে দেখো এবারে আমরা করবো 5-এর দাগের 10-এর অঙ্কটা। তো দেখো প্রথমেই আমরা মানগুলোকে তো বসাবো। প্রথমেই দেখো লেখা রয়েছে এখানে কত, 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে দেখো সাইন 30-র মান কত, 1/2। তাহলে আমরা লিখবো এখানে 1/2, যেহেতু দেখো এর মাথায় স্কোয়ার রয়েছে আমরা দেবো কি স্কোয়ার। আবার দেখো রয়েছে 1 প্লাস সাইন 45, তাই তো। তাহলে দেখো সাইন 45-এর মান হলো 1/√2। তাহলে এখানে আমরা কি লিখবো 1/√2 লিখবো, ঠিক আছে, 1/√2, এবং মাথায় কিন্তু আমরা দেবো স্কোয়ার, ঠিক আছে। তারপরে দেখবে আবার এখানে দেখো রয়েছে cos 60। তাহলে cos 60-র জায়গাতে আমরা কত লিখবো, দেখো cos 60-র জায়গাতে আমরা কিন্তু লিখবো 1/2, ঠিক আছে। মাথাতে স্কোয়ার দেবো কারণ এখানে দেখবে স্কোয়ার রয়েছে, প্লাস cos 30। তাহলে দেখো cos 30-র জায়গাতে কত লিখবো, √3/2, ঠিক আছে। এখানে যেরকম স্কোয়ার আছে আমরা কিন্তু স্কোয়ার দেবো, ঠিক আছে। cosec 90, তাহলে দেখো cosec 90-র মান দেখো কত, 1। তাহলে এখানে লিখবো 1, যেহেতু দেখো এখানে মাথায় স্কোয়ার আছে তাহলে আমরাও কি দেবো, স্কোয়ার দেবো। তারপরে দেখবে cot 90, তাহলে দেখো cot 90-র মান দেখো কত, 0 লিখবো। এখানে যেরকম স্কোয়ার আছে স্কোয়ার দেবো। তারপরে দেখো ভাগ সাইন 60, তাহলে দেখো সাইন 60-র মান দেখো কত রয়েছে, √3/2। এখানে কোনো চিহ্ন নেই, মানে কি চিহ্ন, গুণ চিহ্ন। তারপরে দেখো কি লেখা রয়েছে tan 30, তাহলে দেখো tan 30-র মান হলো 1/√3। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল। এইবারে আমরা কি করবো, এই ছোট্ট ছোট্ট ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলব। যেমন দেখো 1 মাইনাস, এইখানে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেলে স্কোয়ারটা 1-এর মাথায় বসলে হবে 1, আর 2-এর মাথায় বসলে কত হবে বলো তো, খুব ভালো করে দেখবে। 2-এর মাথায় বসলে কত হবে, এই 2-এর মাথাতে যদি বসে তাহলে হবে কত, 4। আবার দেখো 1 প্লাস, এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি উঠে যায় স্কোয়ারটা 1-এর মাথায় বসবে, 1-এর মাথায় বসলে 1, √2-এর মাথায় বসলে কিন্তু হবে শুধু 2 হবে, ঠিক আছে, ইনটু। আবার খুব ভালো করে দেখো এই ব্র্যাকেটটা উঠে গেলে স্কোয়ারটা একবার এখানে, তাহলে হবে কত, 1/4। আবার একইভাবে দেখো এই স্কোয়ারটা একবার এখানে, √3-এর মাথায় বসলে শুধু 3, 2-এর মাথায় বসলে 4, 1-এর মাথাতে স্কোয়ার বসলে 1, 0-এর মাথাতে স্কোয়ার বসলে 0, তাই তো। তারপরে ভাগ চিহ্ন দেব।
তারপরে দেখো এখানে ভাগ চিহ্ন যেমন আছে দেবো। এবারে এইটুকুনিকে আমরা ফার্স্ট ব্র্যাকেট আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করি। দেখো √3 আর √3 কেটে গেল, তাহলে দেখো কত পড়ে থাকছে উপরে 1 নিচে 2। এইবারে দেখি এই যোগটা করলে কত হচ্ছে, এই বিয়োগটা করলে কত হচ্ছে। তাহলে চলো এই বিয়োগগুলোকে আমি রাফে করি। দেখো 1 - 1/4, তাহলে দেখি তো কত হচ্ছে। 1 - 1/4 করলে লসাগু 4, এর নিচে কিছু নেই মানে তো 1। তাহলে 4-এর সঙ্গে 1 গুণ করবো, 4 × 4। 1-এর সঙ্গে 1 গুণ করবো, 1 × 1। তাহলে এখানে হচ্ছে কত 3/4। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, খুব ভালো করে দেখবে কিন্তু, পাচ্ছি 3/4। ঠিক আছে, 3/4। এবার এই যোগটা করবো 1 প্লাস কত রয়েছে, 1 + 1/2। তাহলে দেখো 1 + 1/2 আমরা করব, 1 + 1/2। তাহলে এখানে দেখো কোনাকুনি গুণ করব, 2 আর 1কে গুণ করলে 2 × 1 = 2, 1 আর 1কে গুণ করলে 1 × 1 = 1। তাহলে আমরা এখানে পাচ্ছি কত 3/2। তাহলে আমরা দেখো এখানে কত লিখবো 3/2। এরপরে খুব ভালো করে দেখবে এইটাকে এবারে আমরা যোগ করব। তাহলে যোগ করলে কত হবে, দেখো এখানে 4 আর 4 দুটোই তো একই সংখ্যা, আমি দেখো লিখছি 4। আর উপরে দেখো 1 আর 3কে যোগ করে দাও, কত হবে 4। 1 থেকে 0কে বিয়োগ করলে 1। তারপরে দেখো এখানে ভাগ রয়েছে, গুণ চিহ্ন দেবো, দিয়ে এটাকে উল্টে লিখবো। তাহলে কত হবে, হবে কিন্তু 2/1। ঠিক আছে, তাহলে এখানে দেখো লাস্ট আমরা কী কী পাচ্ছি। ওপরে দেখো রয়েছে কত 3/4, আমরা দেখো লিখবো 3/4। আর এই 3/2টাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখবো 2/3 ইন্টু, খুব ভালো করে দেখবে 4 4 কেটে গেল মানে 1 পড়ে রইল, ইন্টু এখানে দেখো শুধু 2, 1 আর লিখছি না, 1-এর কোনো মূল্য নেই। 3 আর 3 কাটবো, 2 × 1 = 2, 2 × 2 = 4। আবার দেখো এই 2 আর 2 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে কি, কেবলমাত্র 1 পড়ে থাকছে। তাহলে 1 হলো কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ।